ব্যাটারি দোকান থেকে ওনাকে ডাকলাম, ডেকে বললো হ্যাঁ ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। তো মিরাকেলটা দেখো কেমন, যে গাড়িটা খারাপ হলো একদম ব্যাটারির অপোজিটে, মানে ব্যাটারি দোকানের অপোজিটে। এই জন্য বলে ভগবান সবসময় মানুষের পেছন পেছন করে, তাই না? বলো রাধা 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 রাধা। Once in a while I think of you. এই I নেকলেসটা reminisce আর on days gone by when you and I were সাদা ফ্রক পরেছে। হ্যালো, আরে অনেক কিছু হয়ে গেল এই সকালবেলার মধ্যে। পুরো চলো এবার আমরা খাই, ওদের খাওয়া হয়ে গেছে। মুখটা ঘোরাও that you'd এখনো। হাই গুনগুন, হাউ আর ইউ? I know that you're not coming এখানে তাতান পপি ইন্দ্রনীল জায়গাটা খুব সুন্দর, বুঝলে? আমাদের তিনজনের একটা ফটো তুলি। এই সুন্দর একটা ভিউ, একটা ছোট চায়ের দোকান, আমাদের গাড়ি আর Since we have ended, I just pretend বেঙ্গল কাঁথা I স্টিচ have a reason to সাউথ ইন্ডিয়ান টেম্পল ভিউ। It's sad how the seasons change. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আমার এই এখন দেখালাম আমি কাপড় চোপড় গোছাচ্ছি, এবার আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা গেলেই দেখালেই বুঝতে পারবে। তো এটা ব্যাঙ্গালোরে, কর্ণাটকাতেই 300 কিলোমিটার, না 300, অলমোস্ট 300 কিলোমিটার ফ্রম ব্যাঙ্গালোর। তো ওখানে আমরা যাচ্ছি ঘুরতে, অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাচ্ছি আর আমরা মন্দিরেও যাচ্ছি পুজো দিতে। তো মন্দিরেই যাচ্ছি অ্যাকচুয়ালি, মন্দিরে মেন আমাদের মন্দির ঘিরে, তারপরে যদি সময় থাকে মন্দিরের কাজকর্ম পুজো আচ্ছা মিটিয়ে তারপরে আমরা আশেপাশে ঘুরবো। তো কোন মন্দিরে যাচ্ছি, এটা একটা ভীষণ ফেমাস টেম্পল। আর তো কোন মন্দিরে যাচ্ছি, ওই মন্দিরে গেলে কি হয়, কোন ভগবানের দর্শন পাবে, আমি ওখানে গিয়ে তারপরে ব্লগ করব। এখনো জানি না, মন্দিরের ভেতরে তো ডেফিনেটলি কোনো ক্যামেরা অ্যালাউ করবে না, পার মন্দিরের বাইরে ডেফিনেটলি আমি যতটা পারি কভার করার চেষ্টা করব। আর আমার সাথে সাথে তোমরাও থাকো, তোমাদেরকে ওই মন্দিরটা দেখাবো। আর এটা নর্থ কর্ণাটকার বিউটিটা অন্যরকম, আরো সুন্দর, ভীষণ গ্রিনারি। নর্থ কর্ণাটকাই তো না এটা? আচ্ছা ঠিক আছে, পরে বলছি সেটা। বাট আচ্ছা যাই, এক্সাক্ট অ্যাড্রেসটা তারপরে ওখানে পরে দিয়ে দেবো। আর চলো ওখানে গিয়ে দেখা হবে। আর এখন বাজে 6টা, আমরা বেরিয়ে গেছি। আর আমাদের সাথে যাচ্ছে পপিরা, ওরা ওখান থেকে বেরিয়ে গেছে। তো আমরা এক গাড়িতে যাচ্ছি না, এত দূরের জার্নি এক গাড়িতে যাওয়া যাবে না। তো আমরা আলাদা আলাদা যাচ্ছি, একটা পয়েন্টে গিয়ে মিট করব। তো চলো যাই। রাধে রাধে মামা, সে রাধা 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 রাধা, হরে কৃষ্ণা। এখন 6টা 10 বেজে গেছে। না 6টা 10 বাজে, তাহলে 5টা আর 6টা বাজতে 3 মিনিট। এই তো 6টা 10 বাজে আমার পুরীতে। তো সবে সবে সকাল হচ্ছে, রাস্তায় আমাদের এখানে সবসময় ট্রাফিক। ভোর 4টেতে বেরোলেও একই কন্ডিশন পাওয়া যাবে। তো এই যে চলো এবার যাই। আমরা এখন এইখানে দাঁড়িয়েছি, ব্যাঙ্গালোর ছাড়িনি, হেব্বাল রোড থেকে বেরিয়ে এসেছি। আর পুরো ব্যাটারি দোকানের সামনে এসে এখানে পেট্রোল পাম্প, আমাদের গাড়িটা এখানে খারাপ হয়ে গেল। গাড়িটা হট করে দাঁড়িয়ে গেল, আর স্টার্ট নিচ্ছে না। তারপরে মানে যেহেতু মন্দিরে যাচ্ছি চমৎকার তো হবেই, তো এখানে গাড়িটা খারাপ হয়ে দাঁড়িয়েছে, অপোজিটে দেখলাম পেট্রোল পাম্প আর এই ব্যাটারি দোকানটা। পরে ব্যাটারি দোকান থেকে ওনাকে ডাকলাম, ডেকে বললো হ্যাঁ ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। তো মিরাকেলটা দেখো কেমন, যে গাড়িটা খারাপ হলো একদম ব্যাটারির অপোজিটে, মানে ব্যাটারি দোকানের অপোজিটে। এই জন্য বলে ভগবান সবসময় মানুষের পেছন পেছন ঘোরে, তাই না? বলো রাধা রাধা রাধা। আমাদের ব্যাটারি ঠিক হয়ে গেছে, আমরা এখন স্টার্ট করেছি। আধা ঘন্টা মতো লাগলো। তার মাঝখানেও পেছনে যখন ব্যাটারি ঠিক করছিলাম, একটা বুড়ো দাদু এসে গাড়ির পেছনের লাইটটাতে ঠুকে দিল, খুলে গেছিল, আবার শুভ হাত দিয়ে লাগিয়ে দিয়েছে। তো একটু বয়স্ক লোক, তো বললাম ঠিক আছে। ও অপোজিট সাইডে গাড়ি চালাচ্ছিল।
এবার নতুন কিয়া দিয়ে আমাদের গাড়িটাতে ঢুকে দিল। তারপরে কি বলবো, একটু বয়স্ক লোক, শুভ বললো ঠিক আছে যান, দেখছি। গিয়ে এবার সবকিছু লাগানো হয়ে গেছে, স্টার্ট করেছি, আর অলরেডি রাস্তায় ট্রাফিক শুরু হয়ে গেছে। তো চলো, ভগবানের কৃপায় ব্যাটারির দোকানের সামনেই একদম গাড়িটা দাঁড়িয়ে গেছিল। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করি। তারপরে পপিরা ওয়েট করছে, জানি না ও কতক্ষণ ওয়েট করতে পারবে। চলো যাই। Once in a while I dream. Once in a while I think of you. I reminisce on days gone by when you and I were new. Once in a while I dream, hoping that you'd return to me. But I know that you're not coming back, so once in a while I dream. Each moment passes like hours. Each day is dark as the night. Since we have ended, I just pretend I have a reason to live. It's sad how the seasons change. Sad how the feelings go away. We were in love, but now it's over. So once in a while I dream. লিটিল হার্টস খাচ্ছে। তো এই যে আমরা আজকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তারপর ওখানে ব্রেকফাস্ট করে তারপরে একদম সোজা রওনা দেব গন্তব্যে। কোন গন্তব্যে যাচ্ছি ওইটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা এসে গেছি এমটিআর 1924। এই যে পপিরা অলরেডি ওয়েট করছে। পপিরা অনেক দূরে, অনেক আগে থেকে ওয়েট করছি। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? কত কিছু হলো এর মাঝখানে। 1.5 ঘন্টা ওয়েট করছে ওরা? 1.5 ঘন্টা তো ওয়েট করছে। বলছো? হ্যাঁ, অনেক কিছু হলো। ওই যে ওই ইন্দ্রনীলদার মতো দেখতে, এটা তোদের গাড়ি। না, এটা ওদের গাড়ি না, তোর গাড়ির মতো দেখতে। ওরা তাড়াতাড়ি আসছে। ওয়েট করতে ভালো লাগছে। দাঁড়িয়ে যান। কি হলো? এসে গেলাম। আরে, ভালো লাগছে আজকে। সাদা ফ্রক পরেছে। হ্যালো। এদিকে এসো, চলো। মানে অনেক কিছু হয়ে গেল এই সকালবেলার মধ্যে। হ্যাঁ। হ্যাঁ। পেট পুরো চলো এবার আমরা খাই, ওদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ। কফি খেয়েছো? হ্যাঁ, কফি খেয়েছি। তোমার পেছন থেকে পুশ করা গেছে। আমরা এমডিএর চলে এসেছি, ধোসা খাওয়া হয়ে গেছে, বাট ক্যামেরা অন করতে ভুলে গেছি। কি ব্যথা হয়ে যাচ্ছে সেরকম। তুই এইভাবে করতে পারবি না? আচ্ছা দাঁড়াও। আমরা ধোসা অর্ডার করেছি, ধোসা খাচ্ছি। অলমোস্ট হয়েও গেছে, বাট ক্যামেরা অন করতে। আর ওরা তো আগে চলে এসেছিল, ওদের খাওয়া হয়ে গেছে। ওরা অনেক খাওয়া
কোনগুলো নিবে? সুইট আছে। কৃষ্ণা সুইট নিয়ে আসছি। হ্যাঁ, কৃষ্ণার ইয়ে এনেছি। আরো আছে কৃষ্ণা সুইট। And that is stick. Stick. 1 2 pack. Extra? 73 এখানে এমটিআর এর শোরুমও আছে। ওখান থেকে আমরা হ্যাঁ রেস্টুরেন্টের এমটিআর এর মধ্যে এদের একটা মশলা দিয়ে আচ্ছা রেস্টুরেন্টটাই এমটিআর এর। তো এখানে কৃষ্ণ গোপুর জন্য নিলাম প্যারা আর এখানে একটা বিস্কুট আর কফি নিয়েছি। এসো এটা না The windmill দেখো মামা এবার কাল দিকে উইন্ডমিল দেখ এই দেখ see that দূরে white কত color উইন্ডমিল এটা big fan that's কি big সুন্দর fan এখান থেকে ইলেকট্রিক তৈরি হয় বুঝলি উইন্ডমিল থেকে কি সুন্দর আমরা হাসানের কাছাকাছি হাসানের রোডে চলে এসেছি এখানে অনেক সুন্দর উইন্ডমিল এগুলো গোয়া যাওয়ার সময় দেখেছিলাম গোয়া যাওয়ার সময় চিত্রদুর্গার কাছে চিত্রাদুর্গার কাছে হ্যাঁ বাহ কি দারুণ লাগছে ক্যামেরাতে জানি না কতটা আসছে বাট এমনি খুব ভালো লাগছে দেখতে জাস্ট বাইরের ওয়েদারটাকে দেখো কি দারুণ আমরা সাকিলেশপুরে ঢুকে গেছি আর এই পাশে দেখো ফরেস্ট এটা সাকিলেশপুর জঙ্গল ও এটা কফি বিন বাগান আর পুরো পাহাড় আছে দূরে আর আর একটু একটু ঝিঝির করে মনে হচ্ছে বৃষ্টি আসবে পুরো অন্ধকার হয়ে আছে দারুণ লাগছে দেখতে দারুণ শাকিলেশপুরে এই তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাহ এটার জন্য ওয়েট করছিলাম আমি শাকিলেশপুরে ফার্স্ট টাইম আসলাম এটা একটা কর্ণাটকা ছোটখাটো হিল স্টেশন এই যে পাহাড়টা দূরে দেখা যাচ্ছে বাইরে তো অসাম ওয়েদার তো উটি উটি ফিল হচ্ছে তাই না শুভ না উটি উটি ফিল হচ্ছে মামা আই ইউ এনজয় তো বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি এসে গেছে দেখো আর পুরো শাকিলেশপুরে ঢুকলাম হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মেবি বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও হবে দারুণ ওয়েদার ভালো হয়েছে অনেক পারফেক্ট টাইমে এসে পৌঁছে গেছি আমরা চলো সামনেটা দেখাচ্ছি তোমাদেরকে লুক এট দ্য ভিউ কি সুন্দর দেখ কি সুন্দর এরকম একটা জায়গায় আমরা চা খেতে দাঁড়াবো 44 সামনে জানি না বাইরে কত ঠান্ডা আছে কিনা দেখছি তো ওখানে সব সোয়েটার পরে আছে বাট কি দুর্ধর্ষ লাগছে ছোট একটা শহরে পাহাড়ে গ্রাম আর এদের ভিউটা ভীষণ সুন্দর বৃষ্টি ভেজা পাহাড় আমার ফেভারিট জিনিস এটা এটা পাহাড়ের এরকম ছোট্ট একটা সুন্দর আমাদের একটা ঘর হবে বাংলো হবে পাহাড়ের মাঝে এখানে দাঁড়িয়েছে কি এই যে এখানে পাহাড়ের কোলে আমরা চা খেতে দাঁড়াবো এই যে ছোট একটা দোকান এই যে কফিটা দাঁড়িয়ে গেছে আরে বাপ আছে ও নাপবে না মাম্মা মাম্মা ওই দেখো এইখানে আমার নদী যাচ্ছে হ্যাঁ আমরা একটা পাহাড়ের মাঝখানে একটা ছোট চায়ের দোকানে দাঁড়িয়েছি আর এই যে তাতান আর তাতানের মা ফটো তুলছে আর এর পেছনে দেখালাম তো একটা আছে ছোট্ট নদী যাচ্ছে এই যে। আর মামা বললো নামবে না মামা গাড়ির মধ্যে আছে রাস্তায় কাদা আছে আর দাঁড়া এই সুন্দর একটা ভিউ একটা ছোট চায়ের দোকান আমাদের গাড়ি আর এই ওয়েদার আর আমরা যাবো
আর এখানে নেমেছি আমরা চা খেতে, ফাটাফাটি। ওয়েদারটা কেমন লাগছে বলো, পেছনের ভিউটা। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি তো বলিনি, এখনো বলছি না, একেবারে গন্তব্যস্থলে যাই। ডেফিনেটলি ভিডিওটা একদিনে শেষ হবে না, পার হ্যাঁ হোটেলে পৌঁছে তারপরে বলছি আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? চলো আমাদের সাথে থাকো, তোমাদেরকে একটা একটা করে যেমন দেখায় সবই দেখাবো। চা অর্ডার করেছি, এখানে চা খাচ্ছি সবাই। শুভ, তোর চুল তো পুরো সাদা। আমি হ্যাঁ না, এটা আইফোনের এফেক্ট। তাহলে তো আমার তো 16, পপির তো 17, এফেক্ট আরো ভালো হবে। দেখো বেশ সাদা হয়ে গেছে। হ্যাঁ না, লোক পয়সা দিয়ে করাচ্ছে, তোমাকে ভগবান ন্যাচারালি দিয়েছে। ভগবান ভক্ত, ভগবানের কত কিছু ভক্ত। মাম্মা তুমি খাচ্ছ খাও, বাট ডোন্ট ডার্টি দ্য প্লেস, ডোন্ট ডার্টি ইয়োর কার। এ মামা, হ্যাঁ ও জলের মধ্যে গাড়ি পার্ক করেছে। যে আমরা এখানে গাড়িটা দাঁড় করালাম, দেখো পেছনে অনেক বড় একটা নদী। মামা এদিকে আয়, পেছনে অনেক বড় একটা নদী। আর অনেকক্ষণ ধরে দাঁড়ানোর চেষ্টা করছি বা জায়গা পাইনি, মানে অনেকক্ষণ বাদে একটা রিভার পেয়েছি এখানে দাঁড়ানোর জায়গা। আর এই যে ওরা সেলফি তুলছে, চলো আমি ওদের সাথে একটু ফটো তুলি। আর রিভারটা দারুণ লাগছে দেখতে, তাই না? এদিকে দেখি, এই দেখো কি সুন্দর, দেখি মুখটা ঘোরাও এখনো। হাই গুনগুন, হাউ আর ইউ? এখানে তাতান, পপি, ইন্দ্রনীল, জায়গাটা খুব সুন্দর বুঝছে। আমাদের তিনজনের একটা ফটো তুলি। এটা আমরা কুকেতে ঢুকে গেছি। হ্যাঁ এটা শিরডি আমরা কোথায়, এটা এটা শিরডি ঘাটে, সিদ্ধি ঘাটে ঢুকে গেছি, কুকের দিকে এখান যাচ্ছি। থেকে আরো 20 কিলোমিটার। এখান থেকে 20 কিলোমিটার। হ্যাঁ আমরা যেটা বলিনি, আমরা যাচ্ছি কুকে সুব্রমণিয়াম। তো এখন এখানে যাচ্ছি, এখানে আমাদের হোটেল বুক করা আছে। আর তোমরা যারা জানো না কুকে সুব্রমণিয়াম কি, সেটা আমি পরের ভিডিওতে বলছি। কুকে সুব্রমণিয়াম অনেক বড় ফেমাস কার্তিক ঠাকুরের টেম্পল। তো এখন আমরা ওখানে ঢুকে যাচ্ছি, আর দেখো পাহাড়ির একটা জঙ্গলের রাস্তা দিয়ে ওখানে যাচ্ছি, খুব সুন্দর রাস্তাটা। সুন্দর রোডটা দেখো। কুকে সুব্রমণিয়াম টেম্পল, এখান সাউথের লোকেরা ভীষণ মানে, এখানকার লোকেরা তো কার্তিক ঠাকুরকে ভীষণ ভাবে মানে। তো এখানে সুব্রমণিয়াম মানে আমরা যাকে কার্তিক ঠাকুর বলি, তিনি বাসুকি নাগের সাথে একসাথে পুজো হয়। আমি পুরো স্টোরিটা পরের ব্লগে বলবো, কারণ এই ব্লগটাতে তো সবকিছু বলা যাবে না, সবে তো আমরা পৌঁছাচ্ছি। তো ওখানে পুরো বলবো, আর এই মন্দিরে আসলে কি হয় সেটাও বলবো। তো এইখানে সুন্দর জঙ্গল, এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা আর কতক্ষণ দেখাচ্ছে, আর 25 মিনিটস দেখাচ্ছে, তারপর আমরা হোটেলে চেক ইন করে নেবো। আর একটু আগেই পৌঁছে গেছিলাম চেক ইনের টাইমে। তারপরে দেখি ওই সেকেন্ড ভিডিওটাতে আমি পুরোটাই তোমাদেরকে বলবো কিভাবে আসবে এখানে। भीगी भीगी रुत में तुम हम तुम
चलते हैं बजता है जलता रंग टीम के छत पे जब मोतियों जैसा जल बरसे बूंदों की ये लरी लाई है वो धरी जिसके लिए हम तरसे हो बजता है जलता रंग टीन के छत पे जब मोतियों जैसा जल बरसे बूंदों की ये लड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे हा 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 रिमझिम रिमझिम रुमझुम रुमझुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं তো আমরা অলমোস্ট হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নামটা কি? ময়ূরা রেসিডেন্সি। ময়ূরা রেসিডেন্সিতে পৌঁছে গেছি আর দেখাচ্ছে 4 মিনিট। পপিরা অলরেডি পৌঁছে গেছে, আমরা একটু স্লো চালাচ্ছিলাম। এই এত সুন্দর ভিউটা ছিল, ফটো তুলছিলাম। আর এই কুকে সুব্রমণিয়াম জায়গাটার ফটোটা দেখো তো। এইটা হচ্ছে সিটিটা, এইখানে টেম্পলটা, আর আমাদের হোটেলটা আশেপাশে কোথাও আছে। এত সুন্দর, আমার এক্সপেকটেশনের বাইরে। আমি ভেবেছিলাম কোন একটা গরমের জায়গায় হবে, আর যদি জানতাম হিল স্টেশনের ভেতরে এত সুন্দর মন্দির, তাহলে তো ছুটি পেলে এখানে চলে আসা যায়, ভগবানের দর্শনও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। এত সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, তার মাঝখানে এই যে হোটেল ময়ূরা, এই যে এই হোটেলটা, ওই যে এটা না, হ্যাঁ ওটাই ওটাই। ওটাই তো। এদিক দিয়ে ঢুকলে কেন? ইউটার্ন নিতে হবে। চলো আমরা হোটেলে ঢুকে যাই। একটা মনে হয় গলি মিস হয়ে গেছে না একটা? সে না ইউটার্ন নিতে হবে। ওই যে হোটেলটা, আমরা ব্যাকে চলে এসেছি। এই যে পার্কিং ভেতরে বলছে, ঠিক আছে। ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে। তো আমরা এই হোটেলটায় আছি, আর এর পাশে এখান থেকে 6 মিনিট মন্দিরটা। ময়ূরা রেসিডেন্সি। আমরা চলে এসেছি। এখন একটা রুম পেয়েছি, আর একটা দিতে দেরি হবে। শুভর গাড়ি পার্কিং হয়ে গেছে। এখান থেকে 6 মিনিট টেম্পল। এত সুন্দর শহরটা, আইডিয়া ছিল না এত সুন্দর হবে। ইস, এই যেখানে গাড়ি পার্কিং হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই মন্দির নিয়ে কন্টিনিউয়াসলি জানতে গেলে পার্ট 2টাও তোমাদেরকে ফলো করতে হবে। সবাই ভালো থেকো আর এই মন্দিরের ভিডিওটা দেখতে থেকো। থ্যাংক ইউ।